এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আর্থ সামাজিক প্রেক্ষাপট বুঝতে হবে, বাংলাদেশের সামগ্রিকভাবে পরিবেশ কি সেটা বুঝতে হবে। এগুলোর বাইরে গিয়ে কেউ যদি কোনো ধরনের মদ কালচারকে ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের বোনেদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। এক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই। না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংশ্লিষ্ট জায়গা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যর্থ মনে করবে, কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না। আজকের পর থেকে শুধু কথা নয়, আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের, বোনদের, মায়েদেরকে আমরা যেন এই সমাজে, এই রাষ্ট্রে তারা যতটুকু ডিজার্ভ করে এবং যতটুকু হওয়া উচিত ততটুকু জায়গা আমরা করে দিতে পারি, ততটুকু সেফটি এবং সিকিউরিটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে পারি। এটাই হোক আজকের নারী দিবসের আমাদের প্রতিজ্ঞা। সবার সাথে আবারও দেখা হবে, আমাদের বোনেদের সাথে, নারীদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব। সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বোনেদের পাশে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আমাদের মধ্যে উপস্থিত আছে শহীদ পরিবারের দুইজন সদস্য, শহীদ মাসুদ রানার সহধর্মিণী সাফা এবং শহীদ মোহাম্মদ সোহাগ সহধর্মিণী রিমা। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি শহীদ মাসুদ রানার সহধর্মিণী সাফা আপুর কাছে। আসসালামু আলাইকুম, আমি শহীদ মাসুদ রানা রয়েল, জান্নাতুল ফেরদৌস সাফা। আজ নারী দিবসে আমরা এখানে সম্মিলিত হয়েছি। আদৌ কি এই যে এই রাষ্ট্রে এইখানে এখনো কি আমরা সম্মান পাই নারীরা পরিপূর্ণ? জানি না, আমার আদৌ জানা নাই। এই নারী দিবসে আমরা কতটুকু সম্মান পাবো সবার কাছে, এই সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, তাও আমার জানা নাই। এই যে যাদের ডাকে এই আন্দোলনে আমাদের হাজবেন্ডরা নিহত হয়েছে, তারা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা প্রতিনিহত, প্রতি পদে, প্রতি জায়গায় আমরা হেনস্থা হচ্ছি। আমরা আজকে বুঝতে পারছি যে স্বামী ছাড়া দুনিয়াটা কতটা অন্ধকার। আমরা যেখানে যাই সেখানেই আমাদেরকে অপমান করা হয়। কেন? আগে তো করা হয় নাই। একটা মেয়ে বিধবা হলে, মানে সিঙ্গেল মাদার হলেই কি তার কোনো ব্যক্তিত্ব থাকে না, তার কোনো স্বাধীনতা থাকে না, তার কোনো সম্মান থাকে না? আপনাদের কাছে এইটাই প্রশ্ন আমাদের কি অপরাধ ছিল? আমাদের তো কোনো অপরাধ ছিল না। আপনারা যদি সম্মান করতে না চান আর সম্মান করতে না জানেন, তাহলে আমরা কাদের কাছে যাব? এখানে যে ভাইয়েরা আছে, যারা আছে, আমার বড় সবাই আছে, এদের সবার কাছে আমাদের একটাই প্রশ্ন, আমরা এখন যেই অবস্থানে যেখানে আছি, আপনারা সব সময় আমাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। আর আমরা ইনসিকিউর ফিল করে রাস্তায় বের হলে সব জায়গাতেই আজকাল যে পরিমাণে ধর্ষণের পরিহার বেড়ে গেছে, এইটা কি আপনারা জানেন যে কি অবস্থা? আমরা কি চিন্তায়ের জন্য চিন্তাই বাড়ছে, সবকিছু বাড়ছে। কেন? আমাদের কোনো সিকিউরিটি নাই রাস্তায় নামলে। আচ্ছা, আমরাও তো কারো মা বোন, আপনারাও তো কারো মা, কোনো মা বাবা থেকেই জন্ম নিয়েছেন, তাহলে আপনারা কেন আমাদেরকে এতটা অসম্মান করেন? আমরা কি এই সম্মান পাওয়ার যোগ্য না? আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমাদের স্বামী যাওয়ার পরে এই ছোট ছোট বাচ্চাদের আমরা যে কিভাবে মানুষ করতেছি সেটা শুধু আমরা জানি। আমাদের অনেক বোনরা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। 7টা মাস হলো না, যেই 7 মাস আগেও আমাদের একটা সুখের সংসার ছিল, শ্বশুর বাড়িতে আমরা আদরে আহ্লাদে ছিলাম। আজ আমরা প্রতিনিয়ত তাদের কাছে অপমানিত হচ্ছি। ছেলে না যেতে যেতে আমাদের কেন এত অপমান করা হবে? এটা ঠিক না। নারীদের ন্যায্য অধিকারটা, ন্যায্য সম্মানটা সব জায়গায় দেওয়া হোক। আর যেই আন্দোলনের ডাকে
সারাদিনে আমাদের হাজবেন্ডরা, আমরা সব সময় চাইবো যে এই ভাইয়াদের আপুদের সহযোগ আমাদের সাথে যেন থাকে, তারা যেন সবসময় আমাদের দিকে দৃষ্টিকোণটা রাখে। এইখানে আপুরা আমাদেরকে আজকে সম্মান জানিয়েছে, আমরা এসেছি, তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমাদের কিছু আজকে কথা বলে যাব। আপনারা প্লিজ আমাদেরকে এইভাবে একা ছেড়ে দিতে পারেন না। আপনারা কিন্তু একটা বারও কেউ আমাদের বাসায় গিয়ে খোঁজ নেন নাই যে আমাদের বাচ্চাগুলো কিভাবে আছে, আমরা কিভাবে আছি, আমরা আদৌ কিভাবে চলতেছি। এই 7টা মাস ধরে একটা বার আমাদের কেউ খোঁজ নেয় নাই, ঠিক আছে? তো আপনারা আপনাদের সবার জায়গা থেকে, আপনাদের নিজ নিজ জায়গা থেকে কাজগুলো সুন্দরভাবে করবেন, আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। অবশ্যই সুন্দর দেশ গড়ার জন্য আমরাও আপনাদের সাথে আছি। যেভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে, সুন্দর একটা দেশ আমরা সবাই চাই, সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই। সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হয় প্রতিনিয়ত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? কি করে আশা করেন যে আমরা আপনাদের সাথে সব সময় থাকবো? আগে নিজে সম্মান পাবো, তারপরে আমরা সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এইভাবে আর কখনো হেনস্থা করেন না, এইভাবে আমাদেরকে আর পথে নামিয়েন না। সবাইকে তার ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দেন। এই নারী দিবসে আজকে প্রত্যেক নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শহীদ অপুর ওয়াইফ আমেনা আপা। আমি অনুরোধ করছি ওনাকে।